এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমরা নতুন একটা রেসিপি শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন চুলায় কড়াই গরম করে এখন এটাতে তেলও গরম করা হয়েছে। এরপর এখানে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দেওয়া হলো। তারপর এটাকে সুন্দর করে নাড়াচাড়া করবে অনেকক্ষণ যাবত, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে নাড়াচাড়া শুরু করে দেওয়া হয়েছে। এখানে যদি আপনারা কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এটা হচ্ছে আমার এবং আমার খালামণির নতুন চ্যালেঞ্জ। সো প্লিজ তাদেরকে আপনারা সাপোর্ট করবেন, দয়া করে তাদের পাশে থাকবেন যাতে তারা এটা ভালো পর্যায়ে যেতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা অনেক সুন্দর করে ভাজাভাজি করার পর এখানে হলুদ দিয়ে দেওয়া হলো। হলুদ দেওয়ার পর এখন এখানে লবণ দিয়ে দেওয়া হবে। ভালো করে মিক্স করবে লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচের সাথে, যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। এরপর এখানে কুচানো সিম এবং আলু, যেইটাই মেইন ইনগ্রিডিয়েন্টস, ওইটা দিয়ে দেওয়া হলো। এখন এইটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ এবং হলুদ, মরিচ, লবণের সাথে মিক্স করে নেওয়া হবে। অনেকক্ষণ যাবত নাড়াচাড়া করে সব ভাজি একত্রে মিক্স করা লাগবে, তাহলেই হবে। আর আপনারা কি সিম আলু ভাজি এভাবেই করে খান নাকি আপনাদের পদ্ধতি আলাদা? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর তাদের অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন আপনারা। আপনাদের একটা সাপোর্টে তারা অনেক আগাইতে পারবে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকক্ষণ যাবত নাড়াচাড়া করার পর ভাজিটা হয়ে আসতেছে। অনবরত নাড়াচাড়া করা লাগবে। তারপরেই দেখেন এই যে আমাদের ভাজি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভাজি বানাইতে এত সময় লাগে না, দেখতেই পারতেছেন এখানে ভাজি ডান, কমপ্লিট হয়ে গেছে ভাজি। তারপরে এখানে হচ্ছে আপনাদের ভাজি আমাদের ডান। এখন আমরা দেখাবো ফাইনাল লুক।